বিনা নিমন্ত্রণে অন্যের বাড়ি গেলে এই ৩ ক্ষতি হয়। কী ক্ষতি জানিয়েছেন চাণক্য? অতিথি মানে এমন কেউ যিনি আমাদের বাড়িতে তারিখ বা দিন উল্লেখ না করেই আসেন। এর অর্থ হঠাৎ করেই বাড়িতে অতিথি আসবে। তাদের এমন কারণের দরকার নেই। অতিথিদের বাড়িতে আসার কারণ থাকতে পারে বা নাও থাকতে পারে। তাই কোনো কারণ ছাড়াই বাড়িতে অনেক অতিথি আসা যাওয়া করে। তবে বাড়িতে হঠাৎ অতিথি আসায় এই ৩ ধরনের ক্ষতি হয়। আসুন দেখে নেওয়া যাক চাণক্যের মতে ৩ ধরনের ক্ষতি কি কি। চাণক্যের মতে কোনো কারণ ছাড়াই কারো বাড়িতে যাওয়া আপনাকে অপমানিত করতে পারে। তাই আমন্ত্রণ ছাড়া কোথাও যাওয়া উচিত নয়। কারো বাড়িতে বিনা কারণে যাবেন না। চাণক্যের মতে যদি কেউ কোনো কারণ ছাড়াই আপনার বাড়িতে আসে তাহলে তা আপনার জন্য লজ্জাজনক। আমরা যদি হঠাৎ কারো বাড়িতে অতিথি হয়ে যাই সেটা শুধু আমাদের জন্যই নয়, সেই বাড়িরও অপমানজনক। যদি একজন ব্যক্তি আমন্ত্রণ বা কারণ ছাড়া অন্য কারো বাড়িতে থাকে তবে সে সুখী হয় না এবং সে যাদের সঙ্গে থাকে তারাও সুখী হয় না। আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি কোনো কারণ বা আমন্ত্রণ ছাড়াই চলে যান তার জীবনে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এর কারণে ব্যক্তি মানসিক বিভ্রান্তির সম্মুখীন হবেন। একজন ব্যক্তির আত্মবিশ্বাস কমে যেতে পারে। বিনা আমন্ত্রণে বা বিনা কারণে অন্যের বাড়িতে গিয়ে ব্যক্তির স্বাধীনতা নষ্ট হয়। এভাবে আমরা অন্যের বাড়িতে যাই যেখানে আমাদের কথার কোনো সম্মান নেই। সেখানে তারা যেভাবে বলে আমাদের তাই করতে হবে। আপনি যে জায়গায় থাকেন সেখানে সম্মান না পেয়ে অসম্মান পেয়ে থাকলে এমন জায়গায় থাকার কোনো মানে হয় না। উন্নতির প্রথম শর্ত হল যথাযথ সম্মান। আপনি যদি খারাপ ব্যক্তিত্বের অধিকারী হন বা আপনার ব্যক্তিত্ব নষ্ট করে এমন লোকেদের মধ্যে বাস করলে আপনি সফল হতে পারবেন না। বাল বৃদ্ধ যুবা যেই হোক না অতিথি। গুরুজ্ঞান তারই সেবা গৃহস্থের রীতি। প্রতিটি বাড়ির অতিথি আপনার জন্য সুখ নিয়ে আসে। কিছু যখন তারা আসে এবং কিছু যখন তারা চলে যায়। যদি কোনো অতিথি আসে তার জন্য কৃতজ্ঞ থাকুন, কারণ প্রত্যেককেই বাইরে থেকে আপনার বাড়ির ভিতরে সুখ ও আনন্দ বয়ে নিয়ে আসে। জীবনের সবচেয়ে বড় জয় হল এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবে না। ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন। সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোনো মানে হয় না। অতীতকে ছোট করে দেখা উচিত নয়, আবার অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়াও ঠিক না। অভিজ্ঞতা কখনো তৈরি করা যায় না। অভিজ্ঞতা অর্জন করতে হয় বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। লজ্জা সেই আবেগ যা আপনার আত্মাকেও বশীভূত করে নিতে পারে। লজ্জা ছাড়া আমরা কোনোদিন বড় হতে পারব না, আবার সেই লজ্জা নিয়েই কখনো বড় হতে পারব না। লজ্জা অন্য সব কিছুর মতোই, এটা নিয়ে যত বেশি ভাববেন তত বেশি এটা আপনার জীবনের অংশ হয়ে পড়বে। একজন মানুষকে ভালোবাসার চেয়ে তাকে সম্মান ও বিশ্বাস করা অনেক বেশি জরুরি। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সব সময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা। কেউ অপমান করলে তা নিয়ে কখনো রাগ করবেন না, কারণ রাগ করে মানুষ নিজেরই ক্ষতি করে বেশি। সবার সবাইকে পছন্দ হবে এমন কোনো বাঁধা ধরা নিয়ম নেই। কাউকে পছন্দ না হওয়াটা ভুল কিছু না, তবে কাউকে অপমান করা কখনোই ঠিক নয়। আমার মতে মানুষের সবচেয়ে বড় ক্ষতি হল সম্মানের ক্ষতি। এর থেকে বড় ক্ষতি আর নেই। সম্মান অর্জনের জন্য আলাদা কিছু করার প্রয়োজন নেই। শুধু নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করাই যথেষ্ট। সম্মান পেলে গাছতলাতেও ঘর বানানো যায়, আর সম্মান না থাকলে প্রাসাদও বাসযোগ্য নয়। বিনা নিমন্ত্রণে অন্যের বাড়ি গেলে কি ক্ষতি হয়, এই নিয়ে চাণক্যের পরামর্শ ও আরও মনীষীদের কিছু উক্তি নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন।
আর কমেন্ট করে জানান আপনার অনুভূতি ও আর কোন কোন বিষয়ের উপরে উক্তি বা পরামর্শ ভিডিও দেখতে চান, এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।